দর্শক, অনেকে বলা বলি শুরু করেছে বিএনপি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হয়েছে বা বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে চায়। এই আলাপটা শুরু হয়েছিল অনেক আগে, যখন প্রথম এই সরকার আসার পর বৈষম্যবিরোধীরা খুব লাফিয়ে উঠলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তখন বিএনপি বলেছে কোনো দল নিষিদ্ধ করার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের না। ক্যাটাগরিক্যালি এটাই ঠিক। এই অন্তর্বর্তী সরকার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দেওয়ার কথা, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। কোনো দল যদি বা সংগঠন নিষিদ্ধ করতে হলে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যেই হোক, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, তারা এসে জনগণের মতামত নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কোনো দলকে তার অপরাধ প্রমাণ করে নিষিদ্ধ ঘোষণা করুক দলীয়ভাবে। এটাই তো বিশ্ববাসী চায় বা সাধারণ মানুষ চায়। আর কিন্তু গায়ের জোরে দেশের একটা গ্রুপ, একটা গুচ্ছ, ওই যে দেখলেন না কি আদিবাসী থাকবে না বইয়ে এনসিটিভির সামনে একটা গ্রুপ গিয়ে আন্দোলন করলো, এইটাই এনসিটিভি মেনে নিল, তারপরে কি তুলকালাম কাণ্ডটা হয়েছে। এরকম আর কি, কোথাও একটা গ্রুপ দিয়ে মিছিল টিছিল বের করবেন, বলবেন যে এটা জনগণ মানে না, বাস দিলেন নিষিদ্ধ করে। এরকম না করাটাই হচ্ছে বুদ্ধিমানের বিষয়। সেইটাই বিএনপি হয়তো বলছে। বিএনপি বলছে জনগণ সিদ্ধান্ত দেখ, গণভোট হোক, সাধারণ দেশে সাধারণ নির্বাচন হোক, তারপরে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন আরেকটু ক্লিয়ার হচ্ছে কিনা কেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। আমাদের সাথে আপনারা একমত হবেন নিশ্চয়ই, আমরা সেই প্রসঙ্গে যাব। তবে যেদিন সারা দেশ হুলস্থুল অবস্থা, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি তারা মাঠে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং তার সাথে মুখোমুখি অবস্থান একটা তাদের সাথে বাংলাদেশের একেবারে আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী। সেই মুহূর্তে কথা আসছে আবার নতুন করে বিএনপির রিয়াকশন জানার জন্য মানুষ বসেছিল। হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাস, এখানে তার যদি কিন্তু নাই। বিএনপি কি চায় বিএনপি ক্লিয়ারলি বলে দিচ্ছে, অপরাধী যেই দলে হোক অপরাধীর শাস্তি হবে, সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক, শাস্তি হবে, তাই তো? এই জায়গাটায় বিএনপি কথা বলছে। ওকে, তিনি একটা প্রোগ্রামে, তিনি রাজধানীর উত্তরায় একটা প্রোগ্রামে বলেছেন, রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। সেই ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটা কি? সাধারণ নির্বাচন, তাই না? এবং বিএনপির এই মেসেজ কিন্তু ক্লিয়ার কাট মেসেজ। যেমন জামাত বলছে এখনো যে না, তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই চায় না, কিন্তু বিএনপি কিন্তু সেভাবে বলে নাই। বিএনপি ঘুরিয়ে বলেছে যে বিচার হয়ে যে আওয়ামী লীগ আসবে, মানে ফিল্টার হয়ে যে আওয়ামী লীগ আসবে, সেটা নিয়ে তাদের কোনো প্রবলেম নাই। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির নেতা বলছেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই। এ সময়ে বিএনপির আহ্বায়ক, উত্তর বিএনপি, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি বলছেন, আমিনুল হক তিনি অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী 5 আগস্টের পর সংস্কারের কথা বলেছে, কিন্তু গত 6 মাসে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। যাই হোক, এবার যাই, বিএনপি কেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হোক সেটা চাবে না। আচ্ছা, ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ যদি করে কাগজের খোঁচায়, কলমের খোঁচায়, হ্যাঁ, তো বিএনপিকে নিষিদ্ধ করতে কথা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন যারা খুব ফর্মে আছে, ক্ষমতার কাছাকাছি, অনেক কিছু নিয়ন্ত্রণ করছে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আসা লোকজন বা অন্যরা, তারা বিএনপিকে কতটা স্পেস দেয়? তারা তো পারলে বিএনপিকে টুটি চেপে ধরে, তারা ছাত্র দলকে টুটি চেপে ধরে, তারা প্রতিনিয়ত ছাত্র দলের হুমকি দিচ্ছে। কয়েকদিন আগেও কুয়েটের ঘটনায় বলেছে, ছাত্রলীগরে যেভাবে দাবড়াইছি ছাত্র দলেরও সেভাবে দাবড়াবো। বিএনপিকে এগুলো বোঝে না। সুতরাং আওয়ামী লীগ শূন্য মাঠে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, বিএনপি ওখানে চুপ থাকে, ভবিষ্যতে বিএনপির জন্য আরো ঝুঁকি বাড়বে, কারণ ইতিমধ্যে জামাতে ইসলাম বিএনপির সঙ্গে পল্টি খেয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।